ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর 2024 সালের বাংলা নতুন বইয়ের সর্বপ্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অংশটি নিয়ে আলোচনা করব। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। আজকে আমরা প্রথম পৃষ্ঠার এই ছকটির সমাধান, এই ছকটি এবং এই ছকটির সমাধান দেখব। 1.1 মাধ্যম ও উপকরণের ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণ নানা রকম হয়। ক, যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের 3টি মাধ্যম দেখানো হলো। তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উত্তর দাও। প্রথমে আছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, যান্ত্রিক মাধ্যম। যেভাবে যোগাযোগ করা হয়, যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, যখন লিখে যোগাযোগ করা হয়, যখন যোগাযোগের যন্ত্রে ব্যবহার করা হয়, কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই সমাধানটি দেখে আসি। কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। প্রত্যক্ষ মাধ্যম, যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, লেখাপড়া বিষয়ে জানার জন্য বন্ধুদের সাথে এ ধরনের যোগাযোগ করে থাকি। লিখিত মাধ্যম, যখন লিখে যোগাযোগ করা হয়, খোঁজখবর নেওয়ার জন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে থাকি। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে বিদ্যালয়ে যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকের বা প্রধান শিক্ষকের সঙ্গে আবেদনপত্রের মাধ্যমে যোগাযোগ করে থাকি। যান্ত্রিক মাধ্যম, যখন যোগাযোগের যন্ত্রের ব্যবহার হয়, কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। বাসার বাইরে গেলে বাবা মায়ের সাথে কথা বলার জন্য এ ধরনের যোগাযোগ করে থাকি। দেশের বাইরে থাকা আত্মীয়দের সঙ্গে আমি যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করে থাকি। এ ছিল আমাদের ক এর যোগাযোগের মাধ্যম এর সমাধান। এখন আমরা যোগাযোগের উপকরণ খ নিয়ে আলোচনা করব। নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার করা হয় তা দেখানো হলো। এর মাধ্যমে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডানের কলামে লেখো। যোগাযোগের মাধ্যম, প্রথমে আছে প্রত্যক্ষ মাধ্যম, পরে আছে লিখিত মাধ্যম, এরপরে আছে যান্ত্রিক মাধ্যম। যোগাযোগের উপকরণ বাক প্রত্যঙ্গ, কান, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত, এগুলো হচ্ছে যোগাযোগের প্রত্যক্ষ উপকরণ। কোন কোন উপকরণ ব্যবহার করি, এর মধ্য থেকে কয়েকটি উপকরণ এখানে লিখে দিলেই হয়ে যাবে। আমরা যে যে উপকরণ এখানে ব্যবহার করি সেগুলো আমরা এখানে লিখব। লিখিত মাধ্যম, কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেওয়াল পত্রিকা, ছবি। এর মধ্য থেকে তুমি যে উপকরণগুলো ব্যবহার করো সেই উপকরণগুলো বেছে বেছে এখানে লিখে দিবে। এরপরে আছে যোগাযোগের মাধ্যম, যান্ত্রিক মাধ্যম, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও, রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার। এর মধ্য থেকে তুমি যে উপকরণগুলো ব্যবহার করে যোগাযোগ করো সেই উপকরণগুলো এর মধ্য থেকে বাছাই করে এখানে লিখে দিবে। চলো তোমাদের সুবিধার্থে আমরা একটি নমুনা উত্তর দেখে আসি। প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, বাকপ্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত। এর মধ্য থেকে যে উপকরণগুলো আমরা ব্যবহার করি বা করতে পারি, বাকপ্রত্যঙ্গ, কান, চোখ, হাত, ইশারা। এছাড়াও তুমি এর মধ্য থেকে আঙ্গুল, সংকেত, এগুলো ব্যবহার করতে পারো। এখানে লিখে দিতে পারো। লিখিত মাধ্যম কাগজ, কলম, পেন্সিল, চক, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেওয়াল পত্রিকা, ছবি। এর মধ্য থেকে আমরা এই শব্দগুলো বাছাই করে এখানে লিখে দিয়েছি। কাগজ, কলম, বই, পত্রিকা, দেওয়াল পত্রিকা। এছাড়াও তুমি অন্য শব্দগুলো এখানে লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আগামী পর্বে আমরা নমুনা 1 নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা ড্রিম স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের ভিডিও লেসনটি এখানেই শেষ করছি। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।